তো হেডিং লাইনটা শুনে নিয়ে শুকে খেতে ভূতে কেলেই। আমরা যে একটা কথা বলি শুকে খেতে ভূতে কেলেই, তো এটা এরকম বাস্তব ঘটেছিল একটা জাতির জন্য, সেটা হচ্ছে বানী ইসরাইল। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কওমের জন্য আল্লাহর কাছে পানি চাইলেন যে আল্লাহ, আমার উম্মতরা পানি পান করবে, পানির অভাব তাদের কাছে, পানির জন্য কষ্ট হচ্ছে, তো পানি দাও। আল্লাহ তাআলা বললেন, তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন। মুজিজাটা কি? একটা লাঠি। সেই লাঠি তারা অনেক কারামতি আল্লাহ তাআলার মুজিজার মাধ্যমে মুসা আলাইহিস সালাম দেখিয়েছিলেন। তার মধ্যে এটা একটা, শুনুন, ফাকুলনা জরিব বিআসাকাল হাজার। আল্লাহ তাআলা বলেন, হে মুসা, তোমার ওই লাঠিটা ওই পাথরের মধ্যে আঘাত করো, মারো। মুসা আলাইহিস সালাম যখন জানতে পারলেন যে আল্লাহ আমাকে লাঠি দিয়ে পাথর আঘাত করতে বলছেন, তো নিশ্চয়ই পাথরের মাধ্যমে আমাদের অবশ্যই কোনো উপকার আছে, ফায়দা আছে, লাভ আছে। ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা। মুসা আলাইহিস সালাম যখন পাথরে লাঠিটা আঘাত করলেন, যখন পাথরে লাঠি দিয়ে মারলেন, 12টি ঝর্ণা হয়ে গেল, বলি আলহামদুলিল্লাহ। যেমন উজু করার কল রয়েছে 12টি, সেই রকম 12টি ঝর্ণা হয়ে গেল। তাফসীর ইবনে কাসির এসছে 4 কোণা ছিল পাথরটা, এক এক কোণ বিভাগে 3টি করে ঝর্ণা, 3 4 12টি ঝর্ণা হয়ে গেল। আর 12টি ঝর্ণা আল্লাহ তাআলা কেন দিয়েছিলেন? সেই সময়ে 12টি গোত্র ছিল, 12টি গোত্র ছিল। সেই 12টি গোত্র এক এক ঝর্ণা ভাগ করে নিয়েছিল। শেখ একটা গোত্র ধরে নেন, সাপোজ মুন্সি একটা, মোল্লা একটা, মিদ্দে একটা, মন্ডল একটা, সর্দার একটা, এরকম হয়তো 12টা গোত্র ছিল। সেই রকম আল্লাহ তাআলা 12টা ঝর্ণা দিয়েছিলেন। ওয়াদ আলিমা কুল্লু নাসিম মাশরাবাহুম। প্রত্যেক গোত্রই জেনে নিল যে আল্লাহ তাআলা আমাদের জন্য 12টি ঝর্ণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ। তোমরা খাও খাও, তোমরা পান করো আল্লাহর দেওয়া রুজি থেকে। পানিটা কে দিলেন? আল্লাহ তাআলাই তো দিলেন। কোন কেরামতিতে দিলেন? কোনো রকম বোর্ডিং করতে হলো না, কল মিস্ত্রি আনতে হয়নি, ডাকতে হয়নি, ইন্দ্রা করতে হয়নি, কোনো নলকূপের সিলিন্ডারের সাবমার্সিবলের ব্যবস্থা করতে হয়নি। শুধুমাত্র মুসা আলাইহিস সালামকে হুকুম করলেন, লাঠিটা পাথরে মারো, পাথরে মারলেন, সঙ্গে সঙ্গে 12টি ঝর্ণা। সুবহানাল্লাহ, কি আশ্চর্য ঘটনা! তা আল্লাহ বললেন, তোমরা খাও, আনন্দের সাথে খাও, পান করো আল্লাহর দেওয়া রুজি থেকে। তবে একটা নোটিশ দিলেন, সাবধান, ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন। তোমরা দুনিয়ার বুকে বিপর্যয় সৃষ্টি করো না, তোমরা দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ সৃষ্টি করো না, তোমরা দুনিয়ার বুকে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। কারণ বানী ইসরাইল একটা ডেঞ্জার গোত্র, একটা ডেঞ্জার, খুবই ভয়ানক জাতি ছিল। তারা ফিতনাটাই ভালোবাসতো। খেতে, উঠতে, বসতে, ঘুমোতে, চলতে ফিরতে সব সময় তারা অশান্তি পছন্দ করত। তাদের সেটা একটা মার্তিব ব্যক্তিগত স্বভাবই ছিল। তাই আল্লাহ তাআলা বললেন, এত বড় নিয়ামত তোমাদের দিয়ে দিলাম, খাও, আনন্দের সাথে খাও আল্লাহর দেওয়া রুজি, কিন্তু ফিতনা করো না, অশান্তি করো না, বিপর্যয় সৃষ্টি করো না। এবার আসুন পরের আয়াতটিতে, 61 নম্বর আয়াত। ওয়াইজ কুলতুম ইয়া মুসা লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদিন ফাদউ লানা। কে সুন্দর ব্যবস্থা ছিল সেই সময়, এই আয়াত আসার আগে, সেই সময় এই কথা বলার আগে। কে? মুসা আলাইহিস সালামের সেই মানুষদের জন্য একটু ধ্যান মন দিয়ে শুনুন, যদি আজকে ব্যবস্থাটা থাকতো কে সুন্দর হতো। আমাকেও আজকে পালি বলতে হতো না, আপনাদেরও আজকে হোটেলে দোকানে এখানে ওখানে খেতে হতো না, রান্না চাপাতে হতো না। আসমান থেকে আল্লাহর তরফ থেকে খাঞ্চা ভর্তি ভর্তি মান্না সলওয়া আসতো, ভোনা মাংস আসতো, একেবারে রান্না করা খাবার আসতো আল্লাহর তরফ থেকে।
খাঞ্চা ভর্তি ভর্তি। সেই বানি ইসরাইলের সময় মানে নিজেকে রান্না করে খেতে হতো না, কিনতে হতো না, চাইতে হতো না, আল্লাহর তরফ থেকে সেই খাবার পৌঁছে যেত উম্মতের কাছে, মানুষের কাছে। মান আর সালোয়া, মান্না সালোয়া পাশাপাশি আল্লাহর দেওয়া দুটি খাদ্য নিয়ামতজনক। তো সেই খাবার কিন্তু প্রতিদিন খেয়ে খেয়ে তাদের কিন্তু আর ভালো লাগলো না, মানে শুকে খেতে ভূতে কেলেই। এবার তারা কি বলল? ওয়াই যে কল তমিয়া মোসা, তারা যখন বলল হে মোসা, লান্নাসবিরা আলা তুআমিন ওয়াহিদিন, আমাদের আর সবর হচ্ছে না, আমাদের আর ধৈর্য ধরছে না ওই একটা খানার ওপরে, ওই একই খানা প্রত্যেক দিন আমরা খাচ্ছি, তো ওই খাবারের ওপর আমাদের আর ধৈর্য রয়েছে না, ধৈর্য ধরছে না। ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদ, তুমি তোমার রবকে বলো, হে মুসা তুমি তোমার প্রভুকে বলো, তোমার আল্লাহকে বলো, জমিনের থেকে, মাটি থেকে কিছু খাবার যেন উৎপন্ন করেন আমাদের জন্য। কে কে? 5টি জিনিসের নাম করেই দিলেন। মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা, সেই জমিন থেকে যেন আল্লাহ তাআলা আমাদের জন্য গম, ডাল, রসুন, কলাই, শস্য, শাক সবজি, কাকর ইত্যাদি, তার সঙ্গে আরো কিছু। এবার বলুন, রসুনটা এলো আর কাঁচা পেঁয়াজটা এলো, আর কাঁচা পেঁয়াজটা রসুনটা কেমন জিনিস একবার খেয়ে নেবেন, একটু খেয়ে নিয়ে পাশাপাশি বসে গল্প করবেন, কিরকম লাগবে। কাঁচা পেঁয়াজ রসুন না দিলে মাংসটাও মজা হয় না, কিন্তু দিয়ে দিলে মাংসটা যদি 1-2 দিন জাল না দেন, ওই কাঁচা পেঁয়াজ রসুনেই মাংসটাকে নষ্ট করে দেবে, দুর্গন্ধ করে দেবে, পচিয়ে দেবে। যে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বলেছিলেন, আমার সাহাবীরা তোমরা শোনো, যদি বানি ইসরাইলের উম্মত এরকম না হতো তাহলে মাংস কিন্তু কিয়ামত পর্যন্ত পচতো না। সহিহ বুখারীর হাদিস, যে কিয়ামত পর্যন্ত মাংস পচতো না। একবার রান্না করে নিলেন, জাল দেওয়ার দরকার নেই, ফ্রিজে রেখে রেখে যেমন খান, আপনার 3 দিন 4 দিন 10 দিন 1 মাস 2 মাস খাওয়া হতো, নষ্ট হতো না, গন্ধ হতো না, পচতো না। বানি ইসরাইল না এলে, ওরা এসে আমাদের অসুবিধা করে দিয়েছে। ওরা বলেছে মাটি থেকে খাবারগুলি উৎপন্ন করা আমাদের কষ্ট করে চাষ করতে হচ্ছে, আর আমাদের সেই পচনধারী খাবার খেতে হচ্ছে। তার আগে টাটকা টাটকা আসমান থেকে খাবার আসতো। তো কে কি বলেছিল? মিমবাকলিহা ওয়া কিসাইহা ওয়া দাসিহা ওয়া বাসালিহা, ওই জমিন থেকে যেন শাকসবজি, কাকর ইত্যাদি উৎপন্ন হয়, পেঁয়াজ, আদা, রসুন, ডাল, গম ইত্যাদি যেন উৎপন্ন হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন, আপনি যদি বলেন আমার কাছে 1 ভরি সোনা রয়েছে, নাও নাও সোনাটা নাও, আর 1 ভরি আমাকে রূপো দাও, তো পাশে যদি কেউ সাক্ষী থাকে কি বলবে? তুমি দামি জিনিসটা দিয়ে দিচ্ছ, কমা দামিটা নিচ্ছ, বলবে না? অবশ্যই বলবে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়ালা আতাস্তাবদিলুনাল্লাযী বিল্লাযী হুয়া আদনা, আতাস্তাবদিলুনাল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, তোমরা কি পরিবর্তন করে নিতে চাইছো? তোমরা কি পাল্টে নিতে চাইছো ভালো ভালো দামি জিনিস দিয়ে ওই কমা জিনিসগুলিকে? তার মানে মান্না সালোয়াটা দিয়ে তোমরা ওই কমা কমা জিনিস নিতে চাচ্ছ। জালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, এটা তাদের কর্মফল যে তারা কুফরি করেছিল আল্লাহ তাআলাকে। আর ওয়ায়াকতুলুনান নাবিয়্যুনা বিগাইরিল হক, তারা অনেক নবীকে কিন্তু হত্যা করেছিল অন্যায়ভাবে। আচ্ছা, নবীরা এসে কিন্তু কাউকে পরামর্শ দিয়েছিলেন লোকের ঘরে ঘরে দরমা থেকে হাঁস চুরি করো? কোন নবী এসে কি পরামর্শ দিয়েছিলেন লোকের ধানের জমি থেকে ধান চুরি করে নাও? কোনো মানুষ
শান্তিতে বসবাস করলে কোনো নবী এসে বলেছিলেন দিন রাত অশান্তি করো? কোনো নবীকে এসে কুপরামর্শ দিয়েছিলেন ইনকাম করতে হবে না, চুরি করে খাও? কোনো নবীকে এসে কাউকে বলেছিলেন মদ্যপান করে দিন কাটাও, আল্লাহকে ডাকতে হবে না? কোনো নবীকে এসে শরীয়তের গর্হিত কাজ পরামর্শ দিয়েছিলেন? না, কখনোই না, নাউজুবিল্লাহ। সর্বদা সব সময় সকল নবী আদম থেকে নিয়ে আমাদের নবী আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় মানুষকে, উম্মতকে বাঁচানোর চেষ্টা করেছেন। তারা এসেছেন মুক্তির রাস্তা দেখানোর জন্য। তাদের নোংরামি বন্ধ করো, তোমরা কোরআন হাদিসের এগেনস্টে চলা বন্ধ করো, সব সময় আল্লাহর পথে ফিরে এসে সুপরামর্শ দিয়ে গেছেন। তো সেই নবীগুলিকে একতালুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, অন্যায়ভাবে সেই নবীদেরকে হত্যা করেছিল। তাই যালিকা বিমা সাওয়া কানু ইয়াতাদুন ফাবাউ বিগযবিন মিনাল্লাহ, আল্লাহ তাআলার গজবে, আল্লাহ তাআলার রাগান্বিততে, শাস্তিতে তারা কিন্তু পড়ে গিয়েছিল। আর তাদের ওপর আলাইহিমুযিল্লা ওয়াল মাসকানা, দুইটি জিনিস তাদের কাছে চলে এসেছিল, লাঞ্ছনা, লাঞ্ছিত, আর অপমান, অনটন, অভাব। মানা চলওয়া বন্ধ হয়ে গেল, আর আসতে লাগলো না। এখনো যদি কারোর জিনিসে বরকত হয়, আল্লাহর তরফ থেকে বরকত আসে, চালে হোক, ধানে হোক, অন্যান্য খাবারে হোক, তবে কিন্তু বরকত হওয়া জিনিসটাকে আপনি বুঝতে পারলে ধৈর্য ধরে রেখে দেবেন, বলবেন না আবার এগুলো কেন, এত অল্প ছিল, বেশি হলো কেন, এরকম বলে দিলেই বন্ধ হয়ে যাবে। কিচ্ছু বলার দরকার নেই। আপনি দেখলেন, সাক্ষী হলেন, থাকেন, আলহামদুলিল্লাহ পড়ুন, সবর করুন, বাড়তেই থাকবে। তো এই যে তারা বলে দিল যে দামি জিনিস একদিন করে খেতে খেতে আর ভালো লাগছে না, মাটির তলা থেকে ওই জিনিস ওঠাও, কমা দামি জিনিস, পেঁয়াজ, রসুন, কাঁচা ইত্যাদি। তো সেই জিনিস আল্লাহ তাআলা হুকুম দিলেন, মুসা নবীকে বললেন বলো, তারা উৎপন্ন করবে, চাষ করবে। তোমরা একটা শহরকে চলে যাও দূর দূরান্তে, মিসরান, সেই মিশরে, তাফসীর ইবনে কাসির বলছে মিশরে, সেখানে যে চাষ করো, খাও। আর মানওয়া সলওয়া বন্ধ হয়ে গেল, আর এলো না। তো এটা ছিল তাদের জন্য অভাব অনটন, চাষ করবে, পাবে, খাবে, টান টান অবস্থায়, অভাব অবস্থায়। কিন্তু মানওয়া সলওয়া প্রতিদিন আসতো, এই যে সুখে খেতে ভূতে খেলে। তো মানুষের আল্লাহ তাআলা রুজি দিয়েছেন, খেতে হবে, কিন্তু সেই রুজি নিয়ে নিজেদের আমাপা, তাদের আনলিমিটেড খেয়ে বিপর্যয় সৃষ্টি করা হবে না। আল্লাহ তাআলা বলছেন আমার দেওয়া রুজি খাচ্ছ, ফাজকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো, আর ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, তোমরা কুফরি করবে না। তো যালিকা বিমা সাওয়া কানু ইয়াতাদুন, তাদের এটা অস্বীকার করার কর্মফল হয়েছিল। আরও অনেক রকম সে বনী ইসরাইলকে শাস্তি ভোগ করতে হয়েছিল। তো যাই হোক, এই ছিল এই ঘটনা। এবার এক হাদিসে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতগণ, সহিহ বুখারী হাদিস নম্বর 19, ফিতনার যুগ চলে আসছে। আমরা সচক্ষে দেখেছি, কিন্তু এই ফিতনার যুগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারতেন আগে থেকে, অগ্রিম আগাম। সেই দিন আর বেশি দূরে নয়। আমার রাসূল বলছেন, আবু সাঈদ খুদরি বর্ণনা করছেন যে আমার রাসূল সাহাবীদের দিকে বললেন, সেই দিন আর বেশি দূর নয় যেই দিন মানুষের কাছে কয়েকটি ছাগল হবে সর্বোত্তম জিনিস। আর সেই ছাগল নিয়ে সে দরকার হলে পানের জন্য পাহাড়ি এলাকাকে চলে যাবে ফিতনার ভয়ে দিন বাঁচানোর জন্য। বাস্তবে তাই। এখন অনেক মানুষ মনে করে যে আমি যেখানে যে স্থানে রয়েছে ফিতনা, তো সেই ফিতনা থেকে যেতে হবে অনেক দূরে নিজের ছাগলগুলিকে নিয়ে। তো সেই ছাগল নিয়ে চলে যাবে ফিতনার জন্য, ফিতনার ভয়ে দিন বাঁচানোর জন্য। সহিহ বুখারী হাদিস নম্বর 19। এইবার আসুন হাদিস নম্বর 39, বর্ণনা করেছেন আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে বলেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাদ-দীনা ইউসরুন, দিন হচ্ছে খুবই আসান, সহজ সরল। অনেকে মনে করবে স্কুলে পড়ে পড়ে মাধ্যমিক সার্টিফিকেট নিতে হয়, পড়া তো খুব কষ্ট। সেরকম
দিন ধর্মে আসতে গেলে অনেক আমল করতে হবে, দিন মানা তো খুব কষ্ট। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না, দিন হচ্ছে আসান, দিন হচ্ছে সহজ, দিন হচ্ছে সরল। ধর্মটা খুবই সহজ, আমরা কষ্ট করে ফেলেছি, আমরা সেটাকে কঠিন ভাবছি, কঠিন নয়। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বললেন, ধর্ম নিয়ে কিন্তু কেউ বাড়াবাড়ি করবে না। ধর্ম নিয়ে যে বাড়াবাড়ি করবে, দিন নিয়ে যে বাড়াবাড়ি করবে, তার উপরে দিন বিজয়ী হবে। মানে দিন দিনই থাকবে, ধর্ম ধর্মই থাকবে, কিন্তু সে হেরে যাবে ধর্মের কাছে। ওই যে হাসরের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজে কাউসারের পানি পান করাবেন, সবাই ভিড় লাগিয়ে দেবে। ভিড় তো লাগছে, আমরা দেখছি অনেক জায়গায়, তো সে হাসরের মাঠে পানি পান করার জন্য ভিড় লাগিয়ে দেবে। তো সবাই কি পানিটা পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিটা সবাইকে দেবেন? মা এসে কি বলেছেন আমরা জানি তো, সবাইকে দেবেন না। সবাই পানি পান করার জন্য হাউজে কাউসারের দিকে ভিড় লাগিয়ে দেবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্রেণীর মানুষকে হটিয়ে দেবেন। শুধুমাত্র কাদেরকে রাখবেন? আমির নিয়ে নামাজ পড়তে এলেন, আপনারা উজু করলেন তো? উজু নিশ্চয় করেছেন। তো এই যারা উজু করবে নামাজের জন্য, যারা সালাত কায়েম করবে, নামাজ পড়বে, তাদের মুখমণ্ডলগুলি চকচক 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 করবে। আমি ওই জন্য মুসল্লিদের বলি, মাঝে মাঝে দেখা হলে, যে পানি যেন এরকম ছুঁয়ে না নেয়, পানি ভালোভাবে নিয়ে চকচক চকচক করে ধোবেন। যত ঘষে ঘষে ধোবেন, তত আপনার মুখমণ্ডলটা উজ্জ্বল হবে, চকচক করবে, ঝলমল করবে। তো হাসরের মাঠে পানি তাদেরকে দেওয়া হবে যারা নামাজের জন্য উজু করেছে। বাকি সব হটাও, গেট আউট, এখান থেকে পালিয়ে যাও, তোমাদের জন্য পানি বরাদ্দ নেই। অবশ্যই। তো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করলে ধর্মর কাছ থেকে তাকে সরিয়ে দেওয়া হবে। সে যতই বলুক না কেন, আমি পাকা মুসলিম, আমি ডাসা মুসলিম, আমি কাঁচা মুসলিম, ধর্ম বলছে না তুমি মুসলিমই নও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, তোমরা মধ্যপন্থা অবলম্বন করো, কারণ মধ্যপন্থায় আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়। এটা মনে রাখতে হবে। আর একটা কথা বলে রাখি, যে আমাদের শেষ নিঃশ্বাসের আগে পর্যন্ত একটা জিনিস, ঋণকে একেবারে আমার দিয়ে দিতে হবে। তবে কিন্তু একটা জিনিস আমি শুধু বুঝি, যে আমি আমার আকুটির বাসির কাছে বললাম যে আমাকে আজকে 10টা টাকা ধার দেন, তো কাল শনিবার দিয়ে দেবো। দিলেন, আমি শনিবার দিলাম না, রবিবার দিলাম না, সোমবার দিলাম না, মঙ্গলবার চাইছেন গা থেকে চলে যাব, যাই হোক অনেক কথা বলার পরেও টাকাটা দিলাম না, রেখে দিলাম, এটা ঋণ থেকে গেল। এটাই ভাবি, আর কিছু কি ঋণ নেই? আমি বাকিতে মাল কিনে এনেছি, মাছ কিনে এনেছি, মাংস কিনে এনেছি, সবজি কিনে এনেছি, নটকনের দোকান কিনে এনেছি, ধারে বাকিতে আমার নামে। পয়লা বৈশাখ খাতা গেল, 1 জানুয়ারি খাতা গেল, সেখানে আমার কাছে চাইলো, আমি দিলাম না। আরে এখানে যদি আমি ইলিয়াস সাহেবকে বা মৌলানা আব্দুল সামাদ সাহেবকে বা আবু সুফিয়ান সাহেবকে বলতে বলি, তোমরা পেলে বলো বা খালাস দিয়ে দিও, যতই বলি, আমাকে খবর নিতে হবে, বা আমার কানে এলে যে এমুক ব্যক্তি আব্দুল সামাদের কাছে মাল কিনেছে, ধারে টাকাটা পায়, আমাকে মিটিয়ে দিতে হবে। অবশ্যই এটাও ঋণ। যে কোনো জিনিস বাকিতে কিনবেন, মরার আগে আগে শোধ দেবেন। যদি আপনি শোধ দিতে না পারেন, বাড়ির কাউকে লোককে আপনি সাক্ষী রেখে বলে যাবেন, এমুকের কাছে ধারে মাল কিনে এনেছে, সাক্ষী থাকলে মরে যাওয়ার পরে ওয়ারিশ সূত্রে তারা পরিশোধ করে দেবে। এই ঋণ আমার কাছে 100 টাকা মজুদ আছে, 10 টাকা ধার আছে, 90 টাকা থাকবে, 100 টাকা, যত তাড়াতাড়ি পারি শোধ করে দেবো। ঋণ জিনিসটা কেউ রাখবেন না, বেঁচে থাকতেই শোধ করার চেষ্টা করবেন। অনেক মানুষের এটা স্বভাব, সত্যি স্বভাব, যে টাকা পয়সা থাকে তাও দিতে চাই না, পরে দেব পরে দেব পরে দেব, না, কখনোই করবেন না। বরকত কমে যাবে, আপনার উপর আল্লাহর রহমত কমে যাবে, দয়া কমে যাবে। ঋণ জিনিসটাকে অবশ্যই আপনি ঋণহীন অবস্থায় বা ঋণ মুক্ত অবস্থায় কবরকে যান। আপনার অবশ্যই ফজিলত আছে, সব আছে, নেকি আছে, ভালাই আছে। ঋণকে মুক্ত করে খোলাসা হয়ে
কবরকে যাবেন। আর ঋণ মুক্তর একটাই দোয়া আছে, চারিদিক দিয়ে ঋণ হয়ে গেছে, টেনশন চিন্তা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা পড়বে আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনা বিফাজলিকা আম্মান সিওয়াক। মাঝে মাঝে পড়ো, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তোমার যদি নিয়ত ভালো থাকে তোমাকে ঋণ পরিশোধের ক্ষমতা দেবেন। হ্যাঁ, অন্য দিক থেকে আয় ইনকাম বেশি বেশি চলে আসবে, ঋণটা পরিশোধ করার নিয়ত থাকলে পরিশোধ করতে পারবে। এই দোয়াটা মাঝে মাঝে পড়া দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা আকফিনি বিহালালিক আন হারামিক ওয়াগনিনা বিফাজলিক আম্মান সিওয়াক। যাই হোক, আমরা যে কথাগুলি শুনলাম কোরআন হাদিসের কথা, যে আল্লাহ তাআলার রুজি আমরা খাচ্ছি, পান করছি, আল্লাহর গুণগান গাইতে হবে, আল্লাহর অবশ্যই প্রশংসা করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে, আমরা করে যাবে ইনশাআল্লাহ।